জুবাইর সাহেবের গ্রুপ 3 দিন আগে ইজতেমাটা করবে, তার 2 দিন পরে সার সাহেবের গ্রুপ করবে। এটা একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করে দিয়েছিল তখনকার সরকার। কিন্তু কেন আজকে আপনারা উচ্ছৃঙ্খলতার প্রমাণ দিলেন? কেউ আওয়ামী লীগ বানাচ্ছেন, বিএনপি বানাচ্ছেন, এগুলিতে পরিহার হন, নিজেরা ঐক্যবদ্ধ হন। সব মালানারা এক প্ল্যাটফর্মে দেখতে চাই। ডক্টর শফিকুর রহমান, ডাক্তার মামুনুল হক, আপনার এই যে আপনার চন্মনের পীর সাহেব, তারপরে যে হেফাজতের যিনি চেয়ারম্যান বাবুনগরী সাহেব, আপনারা সবাই পল্টনে আসেন, এই রেস্ট করছে, একসাথে দাঁড়ান, ইসলামটাকে রক্ষা করেন। কে আওয়ামী লীগ, বিএনপি এগুলি বাদ। ধন্যবাদ আপনাকে, আপনার টেবিল টককে এবং টেবিল টক এনকে, টেবিল টক এনকে কে আজকে ধন্যবাদ জানাই। আমার সাথে উপস্থিত আছেন আমার বড় ভাই, আমার বিআই জনাব ডক্টর হাসান কলিমুল্লাহ, আমার আরেক ভাই, প্রিয় মানুষ মাহমুদ সাহেব। আমি আপনার মাধ্যমে আপনার টিভির সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেশে এবং প্রবাসে যারা আমাদেরকে দেখছেন, শুনছেন, এই টিভির নাম পরিবর্তন হয়েছে টেবিল টক এনকে। অতএব নতুনভাবে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। লাইক দিবেন এবং আমাদেরকে কমেন্টস করবেন। আজকে যে কথাটা নিয়ে এসছেন এটা একটা মর্মান্তিক বিষয়। কারণ হলো আমরা যে তাবলিগ জামাত সম্বন্ধে যেটা জানি, এই তাবলিগ জামাতটা আমাদের দেশে 1966 সালের দিকে হয়তোবা, আমার একটা ধারণা, আমার এলাকাতেই শুরু হয়েছিল তাবলিগ জামাতের প্রথম আপনার জামাতটা, যেটা হলো আপনার এটা হলো সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, যেটাকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন বলে, আদমজিতে। সেই মসজিদেই এর কার্যক্রম শুরু হয়েছিল। পরে এখান থেকে স্থানান্তর হয়ে আমাদের এই নারায়ণগঞ্জের একটা জায়গার নাম আছে বালুর মাঠ, এখন আর ওইটা নাই বালুর মাঠ, ওখানে এর কার্যক্রম শুরু হয়েছিল। পরবর্তীতে স্বাধীনের পরে তখনকার সরকার এটা টঙ্গীতে স্থানান্তরিত করে দেয়। দীর্ঘদিনই ওনারা একসাথে কাজ করছিলেন, ধর্ম প্রচার করছিলেন। যেমন আজকে একটা বিতর্ক আছে আমাদের দেশে, ইসকন কি ধর্মীয় সংগঠন না সন্ত্রাসী সংগঠন? ইসকন নিজেকে ধর্মীয় সংগঠন থেকে বের করে নিয়ে এসে আমাদের একজন তরুণ আইনজীবীকে হত্যা করে, আলেপকে হত্যা করে, তারা নিজেদেরকে সন্ত্রাসী সংগঠন বলে ডিক্লেয়ার করে দিল। আজকে যদি আমি, আমার বন্ধু এবং আমার শুভাকাঙ্ক্ষী বাংলাদেশের বিখ্যাত আলেম ওলামায়ে কেরামগণ আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারাও কি আপনাদের ধর্মীয় ভাবধারা থেকে বের হয়ে অন্য কোনো নামে পরিচিতি লাভ করতে চান? তাহলে তো আপনাদেরকে যে বিভাজন আপনারা করেছেন সাদ সাহেবের একটা বক্তব্যকে নিয়ে, মাওলানা জুবায়ের সাহেব এটা বিরোধিতা করেছে, এবং জুবায়ের সাহেবের সাথে আপনারা যে মামুনুল হক সাহেবের নাম বলেছেন, এবং বাংলাদেশের দেওবন্দে ঘরানার যত আলেম ওলামা আছে তারা সবাই জুবায়ের সাহেবের সাথে একাত্মতা পোষণ করেছেন, যারা তাবলিগ জামাত করে ইসলাম প্রচার করে। আর ভিন্ন দিকে যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ধর্ম প্রচার করতে করতে একটা পর্যায়ে তারা ট্রেন্ড হয়েছে এবং ধর্ম নিয়ে তারা বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় যায় মানুষকে আলোচনা আহ্বান করে বা প্রচার করে। এই দুই গ্রুপের কারণটা এখানে নিহত হলো। সোজা কথাটা হলো, জুবায়ের সাহেবের গ্রুপ বলতে চায় যে যারা এই ইসলাম ধর্মটাকে প্রচার করছে, সাদ সাহেবের গ্রুপ, তারা কেউই ইসলামের লেখাপড়ার সাথে সম্পৃক্ত না। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, হয়তো বা কেউ রিক্সা পোলার বা অন্যান্য কাজে ব্যস্ত, এই সমস্ত শ্রমজীবী মানুষরা, তারা নাকি ইসলাম সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা দিতে পারতেছে না। বিধেই আমাদের দেশে আলেম ওলামা একরামগণ সহি ইসলাম প্রচার করার জন্য জুবায়ের সাহেবকে দিয়ে তারা এই বিভাজনটা সৃষ্টি করে। আজকে টঙ্গীর তুরাগে রক্ত ঝরল নিজেদের মধ্যে বিভাজনের জন্য। এটা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। আমার টকশোতে আসি আপা, আমি, নাজমুল ভাই এবং মাহমুদ ভাই, স্ক্রলে অনেক সময় দেখি অনেকে লেখে যে ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হন। আজকে ইসলামী দলগুলিকে যারা ঐক্যবদ্ধ চান, তাদেরকে তুরাগের নদীর পারে যে লাশ আর রক্ত দেখে আসার জন্য আহ্বান জানাই। ধন্যবাদ। 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 না, আপনার থেকে আরেকটি জানতে চাইবো যে সাতপন্থীরা
আওয়ামী লীগের পরে আমরা বিভিন্নভাবে মাঠে দেখেছি। ওদেরকে অনেকেই বলছে যে তারা আওয়ামী লীগের রূপ ধারণ করে তারা মাঠে ছিল। তো সেই জি, ব্যাপারে আপনি ধন্যবাদ। কি বলবেন? ধন্যবাদ আপা। 1971 সালে আমি নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। আমি দেখেছি আমার এলাকার অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, মাওলানা, মৌলবি যারা আসলে আদৌ রাজাকারের সাথে সম্পৃক্ত ছিল না। কিন্তু আমাদের কিছু উ উচ্চ মার্গীয় মুক্তিযোদ্ধারা তাদেরকে রাজাকার বানায় দিছিল। এটা হলো সময়ের সাথে তাল মিলিয়ে চলে। আমার যেটা আমার এলাকার সবচেয়ে প্রতিষ্ঠিত স্কুলের হেডমাস্টার, উনাকেও তারা রাজাকার বানাতে কুণ্ঠিত হন নাই। উনার ছেলে নিজে মুক্তিযোদ্ধা ছিল, ভাতিজেরা আমরা একই বাড়িতে ৬০ জন মুক্তিযোদ্ধা ছিলাম, আত্মীয়স্বজন। কিন্তু আমার যেটা রাজাকার। এই ধরনের বিষয়গুলি এসে যায় আজকে একটা সুযোগ ২৪-এর এই বিজয়ের পরে, বিপ্লবের পরে একটা তকমা ট্যাগ লাগাইয়া দেওয়ার একটা সুযোগ হইছে। সেটা হলো যে আপনি কোনো এক সময় কোনো এক বিয়ের বাড়িতে গেছিলেন, সেখানে ওই এলাকার এমপি আসছিল, একটা ছবি আছে। এটাকে প্রচার করে দিচ্ছে আর বলছে যে সে সুবিধাভোগী আওয়ামী লীগ। এই ধরনের সামাজিক পাতায় ন্যাক্কারজনকভাবে এক পক্ষ আরেক পক্ষকে প্রডিউস করে নিজেদের মধ্যে এই যে দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করছে, এটা অত্যন্ত নিন্দনীয়। সে কথাটা এজন্যই স্মরণ করছি আপা, নাজমুল ভাই আছে আমি বলি, হুম, এই জিনিসটার থেকে বের হয়ে যাওয়ার জন্য আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি প্রথম সকল রাজনৈতিক দলের জন্য দুয়ার খুলে দিয়েছিলেন এবং উনি উপলব্ধি করতে পেরেছিলেন যদি আমরা এখন বিভাজন করি স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে, তাহলে একটা অংশ নিষ্ক্রিয় হয়ে যাবে, সবসময় ষড়যন্ত্রের মধ্যে থাকবে এবং তারা রাষ্ট্রের কল্যাণ চাইবে না। যেহেতু তারা হুম, ডিপ্রাইভ হবে, সেই তো কল্যাণ চাইবে না। জিয়াউর রহমান সাহেব এই জিনিসটা উপলব্ধি করে সবাইকে রাজনীতিতে সম্পৃক্ত করতে চেয়েছিলেন। যদিও আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বলছে যে জিয়াউর রহমান ইসলামী দলগুলিকে রাজনীতি করতে সুযোগ দিছে। আসলে এই সুযোগটা দেওয়া হয়েছিল দেশের ঐক্যকে সুদৃঢ় করার জন্য এবং দেশকে স্টেবল করার জন্য, যেটা উনি ৩.৫ বছরের রাজনীতিতে করে দেখিয়ে দিতে পেরেছেন। উনি একজন হুম, বাংলাদেশের মহান সংস্কারক, যিনি ৪টা পত্রিকা থেকে ১০০০ পত্রিকা মানুষের দুয়ারে পৌঁছায় দিতে পেরেছেন এবং একটি দল থেকে ১০০০টা দল তৈরি করার থিম উনি তৈরি করে দিয়েছিলেন। উনি হলেন বাংলাদেশের প্রথম আপনার সংস্কারক নেতা জিয়াউর রহমান সাহেব। কেন আপনাকে বলি, ১৯৭৩ সালে সংসদে সংবিধানে আছে, ৭৩-এর সংবিধান দেখলে দেখবেন প্রথম কিন্তু সংবিধান। এটার সাথে এটা সম্পর্ক কি? সাতপন্থীরা এইটা যে এই যে আমি আওয়ামী লীগের আসতেছি, বিরুদ্ধে এই যে আসতেছি আমি আসতেছি। সেখানে বলে দেওয়া হলো যে বাংলাদেশ আমরা জাতীয়তা কি আমাদের। তখন শেখ মুজিবুর রহমান ৭৩ সংসদে ডিক্লেয়ার করেছিল আমরা সবাই বাঙালি। কিন্তু চাকমা নেতা মানবেন্দ্র লারমা উনি নৌকা মার্কা থেকে নির্বাচন করে এমপি হয়েছিল, তিনি বের হয়ে চলে গেল। মানে এবং আপনার এই কালীনাথ বৌদ্ধ তারা বের হয়ে চলে গেল। এরা চলে গেল এই কারণে যে আমরা তো বাঙালি হইতে পারি না। আমি চাকমা, কেউ আমরা গারো, কেউ আমরা সাঁওতাল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংস্কার এনেছিল। আপনার পাসপোর্টে দেখেন লেখা আছে জাতীয়তা বাংলাদেশী। তার মানে আমরা সকলে জন্মসূত্রে বাংলাদেশী, জন্মসূত্রে আমি চাকমা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতিগতভাবে আমরা যা ইচ্ছা তাই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা বাংলাদেশী নাগরিক। এই বাংলাদেশী শব্দটা উনি এনে সংবিধানে সম্পৃক্ত করে মহান একটি সংস্কার সেদিন করে গিয়েছিলেন। আজকে সে সংস্কারগুলিকে ধূলিসাৎ করার জন্য আমরা ট্যাগ লাগিয়ে যেভাবে একজন আরেকজনকে আওয়ামী লীগের দোসর বলছি, আসলে আপনি দেখবেন আওয়ামী লীগের সময়ও এই জুবায়ের সাহেবরা এই মাঠ নিয়ে যখন গন্ডগোল হয়েছে, আসাদুজ্জামান কামাল তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। ওনাদের যে নেতা এবং ওনাদের যারা কর্মকর্তা, ওনারা কিন্তু ওনার কাছে মাঠ নিয়ে সমস্যা হয়েছে, ওনারা সাক্ষাৎ করেছে। একবার দুইবার না, কয়েকবার সচিবালয়ে গিয়েছেন, ওনার বাসভবনে গিয়েছেন শাহ সাহেবরা, এই জুবাইর সাহেবরা। আবার শাহ সাহেবের গ্রুপ যারা করে তারাও মাঠ পাওয়ার জন্য বারবার সরকারের কাছে ধর্ণা দিয়েছে। সে ছবি ফুটেজ আমরা সবাই জানি। তার পরবর্তীতে সিদ্ধান্ত হলো যে
জুবাস সাহেবের গ্রুপ 3 দিন আগে ইস্তেমাটা করবে, তার 2 দিন পরে স্যার সাহেবের গ্রুপ করবে। এটা একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করে দিয়েছিল তখনকার সরকার। কিন্তু কেন আজকে আপনারা উচ্ছৃঙ্খলতার প্রমাণ দিলেন? কেউ আওয়ামী লীগ বানাচ্ছেন, বিএনপি বানাচ্ছেন, এগুলিতে পরিহার নিজেরা ঐক্যবদ্ধ হন। সব মালানারা এক প্ল্যাটফর্মে দেখতে চাই। ডক্টর শফিকুর রহমান, ডাক্তার মামুনুল হক, আপনার এই যে আপনার চরমনায়ের পীর সাহেব, তারপরে যে হেফাজতের যিনি চেয়ারম্যান বাবুনগরী সাহেব, আপনারা সবাই পল্টনে আসেন, রেস্ট করছে, একসাথে দাঁড়ান, ইসলামটাকে রক্ষা করেন। কে আওয়ামী লীগ, বিএনপি এগুলি বাদ। অনেক ধন্যবাদ।